আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি বিথিয়াপুর শ্বশুর বাড়িতে। আর এখানে কিন্তু মাছ থেকে শুরু করে শাকসবজি সবই পাওয়া যায়। এবার কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মুরগির খামার থেকে মুরগি নিজ হাতে নেওয়াটা। আমি কিন্তু আমার লাইফে কখনোই মুরগির ফার্মে যাইনি, এটাই আমার প্রথমবার ছিল। আর এখানে আসার পর এত পরিমাণে ডিম আমি এই ফার্স্ট টাইম দেখলাম। মানে প্রত্যেকটা খাঁচিতে শুধু ডিম আর ডিমই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু মেকআপ দেওয়া শুরু করে দিই, কারণ আজকে রাজশাহী শহর থেকে সিংড়ার গ্রামে যাব। আর তোমরা হয়তো বা অনেকেই জানো না, বিথিয়াপুর শ্বশুর বাড়ি কিন্তু দুইটা। শ্বশুর একটাই, কিন্তু বাড়ি হচ্ছে দুইটা। একটা হচ্ছে রাজশাহী শহরে এবং আরেকটা হচ্ছে সিংড়ার গ্রামে। তো আজকের জন্য কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই একদম রেডি হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আজকে যেহেতু বাহিরে অনেক বেশি ঘোরাঘুরি করব, তাই আজকে নিজের স্কিন কেয়ারটা খুব দ্রুতই করে ফেলি। রোদের কারণে যেন আমার স্কিনটা কালো না হয়ে যায়, এই জন্য আগে থেকেই সানস্ক্রিন দিয়ে নিয়েছি। এই সানস্ক্রিনটা কিন্তু আমি অনেক আগে থেকে ইউজ করি, আর এটা কিন্তু অনেক ভালো। এটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে সূর্যের আলো থেকে রক্ষা করা। সূর্যের আলোর কারণেই কিন্তু সানবার্ন হয়ে আমাদের স্কিনটা সবচেয়ে বেশি কালো হয়ে যায়। আর এই জন্যই কিন্তু আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে আমার স্কিনটা কালো না হয়। এবং সেই সাথে এটা কিন্তু খুব সুন্দর একটা মেকআপের ফিনিশিং দিয়ে দেয় এবং মুখে কিন্তু সুন্দর একটা গ্লো আসে, যার কারণে এটা অ্যাপ্লাই করলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এই সানস্ক্রিনটা নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। এই পেজে কিন্তু এই সানস্ক্রিনটা একদম অরিজিনালটা সেল করে থাকে। তো এখন বিথিয়াপুর শহরের শ্বশুর বাড়ি থেকে গ্রামের শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। তো যাওয়ার আগে রাত ভাইয়া গাড়িটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিল। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো আমার এই সুন্দর ড্রেসটা আসলে কোন পেজ থেকে নিয়েছি। আমি মূলত এই সুন্দর ড্রেসটা নিয়েছিলাম রোজা ফ্যাশন এই পেজ থেকে। তো আজকে বিসমিল্লাহ বলে আমাদের যাত্রাটা শুরু করে দিই। আর আজকে কিন্তু আমরা টোটাল দুইটা গাড়ি নিয়ে গিয়েছি। একটা ছিল বিথিয়াপুদের গাড়ি এবং আরেকটা ছিল আমাদের গাড়ি। যেহেতু আজকে আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, তাই দুইটা গাড়ি নিয়ে যেতে। এরপর আলহামদুলিল্লাহ আমরা সেফলি 1 ঘন্টার মধ্যেই চলে যাই আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসেই কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। যখনই শুনেছি এখানে একটা মুরগির ফার্ম আছে, তখনই বলছি ঘরে না যেয়ে আগে যাব মুরগির ফার্ম, কারণ নিজ হাতে কখনো ফার্ম থেকে মুরগির ডিম উত্তোলন করিনি। আর এখানে এসেই দেখি এত ডিম, মানে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ডিম আর ডিম। তোমাদের কারো যদি ডিম খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। এরপর শুরু হয় আমার এবং ফাহিমের ডিম উত্তোলনের কাজ। আজকে কিন্তু আমি একেবারে ইচ্ছা মতো ডিম নিয়েছি, মানে আজকে যত খুশি ততই ডিম নেওয়া যাবে, আমার কাছ থেকে কিন্তু কোনো টাকা রাখবে না। এরকম সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই সুযোগে আজকে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরেই দেখি রাত ভাই আর বিথিয়াবু ইচ্ছা মতো ডিম তোলা শুরু করে দিয়েছে। আসলে তারা জামাই বউ মিলে একটা কম্পিটিশন করছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তারা 30টা ডিম তুলে ফেলে। এরপর আমরা সবাই মিলে চলে যাই মাছ ধরতে। আজকে কিন্তু বড় বড় 3টা মাছ ধরা হয়। তোমরাই দেখো এত বড় মাছ, এটাকে সামলানো আরো বেশি কষ্টের ছিল। তো আজকে সবার প্রথমে কিন্তু এত বড় একটা কাতলা মাছ ধরা পড়ে। এরপর চলে যাই আমি হাত মুখ ধুতে, যেহেতু আজকে আমি মাছ ধরেছি। আর তখনই কিন্তু নজরে আসে কলপারে এত বড় একটা বেল গাছ। এই বেল গাছ থেকে কিন্তু আজকে আমি পাকা পুরো 2টা বেল পেরেছি। এরপর চলে যাই রান্না বান্না শুরু করতে। আজকে আমার উপর দায়িত্ব পড়েছিল ভাত রান্না করা। রে ভাই, ভাত রান্না করতে যেয়ে প্রথমে একটা ভুল করে ফেলি, আর সেটা হচ্ছে পানির কল ছাড়ার সময় অনেক বেশি স্পিডে ছেড়ে ফেলি। আসলে আমি এখানে একদমই নতুন, তাই সবকিছু বুঝতে আমার সময় লাগছিল। যাই হোক, পরবর্তীতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর আজকে কিন্তু রান্না বান্না করেছে সব বিথি আপু। ভেড়ার মাংস থেকে শুরু করে মাছ ভুনা সবই কিন্তু বিথি আপু নিজ হাতে রান্না করেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।